ইয়াসআলুকা আন-নাসু আনিস সাআহ। মানুষ আপনাকে কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ। আপনি বলেন কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। নবী, আপনি কি জানেন কিয়ামত সম্ভবত খুব নিকটেই? বলেন তো সবাই, আমাদের বিশ্বাস কিয়ামতের জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। কাফেরদের বিশ্বাস কয় কিয়ামত আমাদের কাছে আসবে না, এটা কাফেররা বলে। সূরা সাবা ৩ নম্বর আয়াত ২২ পারার ৭ নম্বর পৃষ্ঠা আল্লাহ বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তা'তিনাস সাআহ কুল বালা ওয়া রাব্বি লাতা'তিয়ান্নাকুম আলিমিল গায়ব লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিম মুবিন। কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না। নবী, আপনি বলেন আমার রবের কসম, আমার রবের শপথ, তোমাদের কাছে কিয়ামত আসবে। আসমান জমিনের অনুপরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট অথবা এর চেয়ে বড় রবের অগোচরে নয়। তিনি অদৃশ্যের মালিক। এই ছোট ছোট জিনিসগুলা রবের অগোচরে নয়, তিনি সব জানেন। কিয়ামত তো একটা বড় বিষয়, ওটা তো আল্লাহ জানেনি। কিয়ামত বড় বিষয়, এরকম সরিষার মধ্যে কোনো ছোট বিষয় না। তা আল্লাহ বলে এই ছোট ছোট বিষয়গুলো আমি আল্লাহর জানা, কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমার জানা আছে। বলেন তো কিয়ামতের জ্ঞান কার কাছে? কিয়ামত হবে নি? হবে। জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। সূরা ফুসসিলাত ৪৭ নম্বর আয়াত ২৫ নম্বর বারাটা খুলবেন, একদম শুরুর লাইনটা। এটার আরেক নাম সূরা হামিম আস-সাজদা। আল্লাহ বলেন, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমিহি। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হয়, আল্লাহর কাছেই প্রবর্তিত হয়। ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, ফল তার আড়াল থেকে বের হয় না। ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমি, ফল তার আবরণ থেকে বের হয় না। মা তার সন্তানকে পেটে নেয় না অথবা সন্তানকে প্রসব করে না, ইল্লা বিইলমি, আল্লাহর অজ্ঞাতসারে। এর মানে কখন ফল তার আবরণ থেকে বের হবে, কখন মা তার সন্তানকে পেটে নিবে, কখন মা তার সন্তানকে প্রসব করবে, আল্লাহ বলেন সব সময় সহ আমার কাছে আছে এই জ্ঞান। এইগুলো আল্লাহর কাছে আছে। আল্লাহ কয় কিয়ামত তো অনেক বড় বিষয়, এটা তো আমার কাছে আছেই, আমি জানি কবে হবে। আরেক দল আছে সংশয়বাদী। বলেন কি বাদী? হতেও পারে, নাও হতে পারে, এই সংশয়বাদী। অথবা বলে বিশ্বাস করি বাকি দৃঢ়ভাবে না, এরকম ভাব সাব দেখায়। সূরা জাসিয়ার ৩২ নম্বর আয়াত ২৫ নম্বর বারার একদম শেষ পৃষ্ঠা দেখবেন, وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُمْ مَا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। আল্লাহ বলেন, যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত আসবে, কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস সাআহ, তখন তোমরা বলো আমরা জানি না কিয়ামত কি জিনিস। বলেন নাউজুবিল্লাহ। ইন্না যুন্নু ইল্লা যন্না, কথাগুলো কেমন দেখেন, আমরা শুধু অনুমান করি। এই যে অনুমান করে, অনুমান মানে আচ্ছা হলে হতে পারে, অনুমান। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামত আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না, নাউজুবিল্লাহ। তাহলে একদল মানুষের বক্তব্য কিয়ামত কি জানি না, আবার কয় না অনুমান করি, আবার কয় না দৃঢ়ভাবে বিশ্বাস করি না। আমরা বলেন আমরা কি শুধু বিশ্বাস করি না দৃঢ়ভাবে বিশ্বাস করি? তাহলে কিয়ামত হবে, কিয়ামতের জ্ঞান কার কাছে? শুধু বিশ্বাস না, দৃঢ় বিশ্বাস। দৃঢ় বিশ্বাস। সূরা হজের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর। ১৭ পারা ১২ পৃষ্ঠা একদম শুরু। আল্লাহ বলেন কিয়ামত আসবে, লা রাইবা ফিহা, কোনো সন্দেহ নাই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, কিয়ামত যেদিন আসবে সেদিন আল্লাহ কবরের সবাইরে উঠাবে, সেদিন বুঝবা আসেনি কিয়ামত।
সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের ব্যাপারটা কবে ঘটবে। কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, আপনি বলেন কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে, রব সময় মতোই প্রকাশ করবেন। বলেন তো কিয়ামতের জ্ঞান কার কাছে? তো দ্বিতীয় আরেকটা বিশ্বাস জেনে নিচ্ছি আমরা যে কিয়ামতটা রব সময় মতোই প্রকাশ করবেন। প্রথম কথা, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, কিয়ামতটা সময় মতোই আল্লাহ প্রকাশ করবেন। সময় কখন হবে আল্লাহ জানে। হ্যাঁ, কিয়ামতটা যেই বারে হবে, বারটা হবে শুক্রবার। বলেন কি বার? শুক্রবার। আমি এখন যে বাংলাটা শিখাবো ঠিক এটা শিখেন। বলেন কোন বছরের, বলেন কোন শুক্রবারে, এটা আল্লাহ জানে। আপনার ফেসবুকে দিয়ে দেন না আগামী শুক্রবার, অভ্যাস আছে তো। বলেন কোন বছরের কোন শুক্রবারে, এটা আল্লাহ জানেন। হ্যাঁ, শুক্রবারে হবে, কিন্তু কোন শুক্রবার কোন বছর এটা আল্লাহ জানেন। এই জন্য আকিদাগুলো স্বচ্ছ করে নেবেন। পুরাটা না শুই না আপনারা দিয়ে দেন যে অমুক তারিখে সব শেষ হয়ে যাবো, মিষ্টি মুষ্টি সব খাওয়া ফেলো, এগুলো কোন ধরনের কথা? তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال خير يوم طلعت فيه الشمس فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها। নবীজি বলেন, আমরা যে দিনগুলা কাটাই, আজকে শুক্রবার, কালকে শনিবার, এই দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন শুক্রবার। সুবহানাল্লাহ। ফিহি খুলিকা আদম, এই দিনে আদম নবীকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, এই দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, আদম নবীকে শুক্রবারে জান্নাত থেকে বের করা হয়েছে। তাহলে একটা জিনিস শিখে ফেললাম। বলেন তো আদম নবীকে কিবারে সৃষ্টি করা হয়েছে? জান্নাতে তাকে প্রবেশ করানো হয়েছে কিবারে? জান্নাত থেকে বের করা হয়েছে কিবারে? নবীজি হাদিসের শেষে বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতটা যেই বারে ঘটবে ওই বারটা হবে শুক্রবার। সুবহানাল্লাহ। কিয়ামত যেই বারে ঘটবে ওই বারটা হবে কিবা? শুক্রবার। তাহলে কিয়ামত শুক্রবারে হবে। কোন বছরের কোন শুক্রবার এটা কে জানেন? আল্লাহ জানেন। আমার যতটুকু মনে পড়ে, আমি তখনও হাফেজ হইনি, হাফেজ হইতে আমার তখনও মনে হয় আপনার 7, 8, 9 পারা বাকি আছে। প্রায় আপনার এখন থেকে 22 বছর 23 বছর আগের কথা। শুক্রবার দিন কিয়ামত হয়ে যাবে একটা কথা হয়েছিল আমাদের বাংলাদেশও। সব মানুষ তৈরি, ওই দিন এত সুন্দর গেছে। আমার মন পুরা ছোট মানুষ হইলেও আমার পুরা মনে আছে, পুরা সারাদিন খেলছি মাঠে, এটাও মনে আছে, ছোট মানুষ ছিল। তো এই দিন হয়ে যাবে সব। ফজরের সময় একজন, আমার পুরা মনে আছে, ওই ফজরের নামাজ পড়ছি, আমিও ডরে ডরে ফজর পড়ছি, ছোট মানুষ, এই হয়ে যাবে আজ। তাই একজন ওই দিন বলতেছে, হ্যাঁ সবাই খুব সতর্ক থাকবেন, সাবধান থাকবেন, এরকম সতর্ক করে নিতেছে ফজরের সময়। আর ওই দিন শুক্রবার ছিল। কিবার ছিল? হ্যাঁ, শুক্রবারে হবে। কোন বছর কোন শুক্রবার এটা জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ সবচেয়ে আকীদা পোষণ করার তৌফিক দান করেন।